আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদা রান্নাঘরে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রাইস কুকারে ভাপে সহজ ও আধুনিক পদ্ধতিতে তালের কেক বা বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো। আশা করি এই পিঠাটা আপনাদের ভালো লাগবে, আপনারাও ঘরে তৈরি করে খাবেন। আশা করি ছোট বড় সবাই পছন্দ করবে। এখন আমি একটা বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো, হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। এখানে ময়দা না দিলেও পারেন, শুধু চালের গুঁড়ো দিলেও হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ কাপ দিয়ে দিব গুঁড়ো দুধ, হাফ কাপ দিয়ে দিব চিনি, অল্প একটু লবণ। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 কাপ তালের রস। তালের রসটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ নারিকেল কুড়ানো। আর এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলে ডোটা এরকম হবে। ডোটা যখন এরকম ছেড়ে ছেড়ে পড়বে তখন মনে করবেন যে আপনার ব্যাটারটা পিঠার জন্য রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি রাইস কুকারের বাটিতে পানি নিয়ে নিলাম। একটা স্টেনারের উপরে আমি পিঠার সমস্ত ব্যাটার কাপের মধ্যে ঢেলে নিলাম। এখন এটার উপরে অল্প অল্প করে দিয়ে দিব নারিকেল কুড়ানো। এ পর্যায়ে দিয়ে দিলাম আরও কিছু কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কাঠি দিয়ে চেক করে দেখব আমার পিঠাটা হয়েছে কিনা। না হলে আরও 5 মিনিট রাখতে হবে। এই পিঠাটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে। আমি একটা টুথপিক দিয়ে আমি দেখে নিচ্ছি পিঠাটা ঠিকমতো হয়েছে কিনা। ঠিকমতো হয়ে গেলে টুথপিকের মধ্যে কোনো ব্যাটার লেগে থাকবে না, সহজে টুথপিকটা উঠে যাবে। সো আমার টুথপিকটা উঠে গেছে। দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতে ওরকম সুস্বাদু। আশা করি আপনারা সবাই ঘরে তৈরি করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে ক্লিক করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।